So first of all, good morning to all the students and welcome to SMS Digital Education. And I am your English tutor, Shopnadeep Hazra, Shopnadeep sir. আজকে তোমাদের জন্য ইংলিশ অ্যান্ড টুডেজ ওয়ার্ল্ড উইদিন জিওপলিটিক্স এর একটা স্পেশাল সেশন খুবই ছোট নিয়ে এসেছি এবং যেখানে তোমরা জানবে যে কিভাবে সমস্ত রকমের পলিটিক্যাল কনসিয়াসনেস এবং জিওপলিটিক্যাল বিভিন্ন এজেন্ডা এবং সেটার সাথে ইংলিশ এবং একটা লিঙ্গুইস্টিক্স বা একটা ল্যাঙ্গুয়েজের যে ওরিয়েন্টেশন সেটা কীরমভাবে কানেক্টেড। লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজমের আমরা একটা জায়গা আমরা অবশ্যই জানি যে ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে আমরা একটা দেখতে পাই যে নিও কলোনিয়াল মেন্টালিটি যেটা স্টিল এখনও আমাদেরকে ওই ওয়ার্ল্ড ওয়ার এবং ব্রিটিশ কলোনিয়ালিজমের সেই ক্ষেত্রটার একটা অনুভূতি দিয়ে থাকে। সেই ক্ষেত্রে বা সেই জায়গাটা থেকে আমি কিছুটা জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছি। খুব ডিফিকাল্ট কিছু কিছু কনসেপ্টগুলোকে খুব সহজভাবে দেখানো আর খুব সিম্পলি দেখানো এবং যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে। চলো তাহলে শুরু করা যাক আজকের ছোট্ট প্রেজেন্টেশনটা। আচ্ছা, প্রথমেই বলে রাখি SMS প্রেপ মাস্টার কি কি দিচ্ছে এবং কি কি এর স্পেশালিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ডাউনলোডেবল ম্যাটেরিয়াল, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, রেকর্ড ভিডিও, মান্থলি টেস্ট, এই পাঁচটা জিনিস, পাঁচটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টিটিউশন কেন সবার থেকে আলাদা এবং কি কি কোর্স আমরা অফার করছি এবং ভবিষ্যতে কি কি নিয়ে কাজ আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে হবে এবং আমাদের ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, প্রফেশনাল টিউটার, অনলাইন কমিউনিটি এবং কোর্স গাইডলাইন্স এই তিনটে জিনিসকে ওপরে নির্ভর করে সম্পূর্ণভাবে সাকসেসের দিকে এগিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু মোটিভেশনাল কোটস। If you believe in yourself, anything is possible. Learn as if you will live forever. Live like you will die tomorrow. The struggle you are in today is developing the strength you need for tomorrow. Don't give up. Robert Hugh. So, এই সমস্ত মোটিভেশন এবং সেই কোর্সগুলো কতটা ইম্পর্টেন্ট বা কীভাবে ইম্পর্টেন্ট সেটা অবশ্যই একটা সাবজেক্টিভিটি ভার্সেস অবজেক্টিভিটির একটা লড়াই বা একটা ডুয়াল অবশ্যই বা ডুয়েল রাদার আই শুড সে, সেই ব্যাপারটায় চলে আসে আর কি। আচ্ছা, এরপরে চলে আসা যাক প্রথম পেজে। ইংলিশ অ্যান্ড ইটস ডিসওরিয়েন্টেশন উইদিন জিওপলিটিক্স। English literature is a part of world literature. One couldn't think world literature without it. কেন ভাবতে পারে না, দেখা যাক। It endorsed many tenets of society including diverse human nature, different social issues, burning global problems. So yeah, it's a part of that, and why not? English literature encompassing poetry, novel, drama, stories, etc. is a vast field to look into. From Shakespeare to James Joyce, it is quite evident to have such diversity reflecting different regional conflicts, different individual stories, above all. From the start, এই সমস্ত জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং, শেক্সপিয়ার থেকে জেমস জয়েস, এবং অবশ্যই আমরা দেখতে পাই সেই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে একদম আমাদের যে পোস্ট মডার্ন, মেটা মডার্ন এবং যেটা একটা টেকনোলজিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তথা প্রবাবলি টুয়ার্ডস অ্যাপোক্যালিপস উই শুড সে।
তো এইরকমভাবে একটা লিটারেচারের সাথে সায়েন্সের মিলন এবং সায়েন্স এবং ফিলোসফি দুটোর একটা বলা যায় একটা কনফ্লুয়েন্স। তো এই জিনিসপত্রগুলো বা এইভাবে একটা দেখার যে নোশন বা এইভাবে দেখার যে একটা ভিশন, এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। Geopolitics within the arena of English literature is a special thing to note. There is a cause behind such globalization, deglobalization process, এবং এই যে প্রসেসের কথা আমি এখানে তুলেছি এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা ওই শেক্সপিয়ারের ওই হওয়া বা না হওয়া বা একটা সার্টেন যে কোনো একটা পজিশন বা কোনো একটা অবস্থা এর যে একটা ডুয়ালিটি বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে বাদ আর প্রতিবাদ দুটো মিলিয়ে যে সংবাদ, এই যে একটা সার্টেন প্রসেস বা প্রসিজার, এই ক্ষেত্রটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। ইট ইজ আ প্রসেস টু ফলো আফটার সো মাচ chaos and follow-ups. Everything is fair in love and war. It is a beautiful sentence turns into vision augmenting phrase. অবশ্যই যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই ক্ষেত্রটা, এই জিনিসটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটাকে ভিশন অগমেন্টিং ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং যেটা বিভিন্ন ক্ষেত্রে আর কি একটা ইম্পর্টেন্ট জায়গা হিসাবে দখল নেয়। হুইচ কনভেজ সো মাচ অ্যাবাউট কলোনিয়াল মেন্টালিটি, নিও কলোনিয়াল সেটেলমেন্টস, bourgeois mentality and its relation to modern society and its robust changes within. এটা খুব ইন্ট্রিকেটলি ডিটেইলড এবং সেই ক্ষেত্রে আমরা কতটা জানতে পারছি সেটা এটার ইন্টিমেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট আমরা স্লাইডে চলে আসবো। সো অ্যাজ আ পার্ট অফ দ্যাট উই শুড টেক ইট সেন্সিবলি। অবশ্যই একটা বিশাল বড় পার্টের যেরকম একটা ক্ষেত্র আছে, আর্ট ফর আর্ট সেক, লাইফ ফর লাইফ সেক, তো এই জীবনের জন্য আর্টের জন্য এইভাবে দেখা বা এইভাবে একটা কাইন্ড অফ থট প্রসেসের মাধ্যমে নিজেদের সেন্সেশনগুলোকে অগ্রাধিকার দেওয়া, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। Why is it altogether a part of growing chasm in between worlds within a world? এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কেন এটা একটা পার্ট, কেন এটা একটা আমাদের প্রতিনিয়ত থট প্রসেসকে ভেঙে দেয়, ডিকনস্ট্রাক্ট করে, আবার তৈরি করে। সো ইটস আ প্রসেস, ইটস আ পার্ট অফ লাইফ. It is really a thing, a portion where it is quite evident to have hiccups to maintain the balance between capitalism and humanity. অবশ্যই ক্যাপিটালিজম আর হিউম্যানিটির মধ্যে কিরম রিলেশন, কতটা রিলেশন, সেটা খুব ইন্টারেস্টিং ম্যাটার এবং জিওপলিটিক্যাল রিলেশনে এটা একটা সার্টেন নোশন টু লুক ইনটু. As growing population density becomes a problem within which employment and lifestyle fades and bounded obviously. So এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ফ্যাক্ট, যেটা আমরা কখনোই ইগনোর করতে পারি না। তো এইটুকু প্রেজেন্টেশন আমার কিরম লাগলো, কেমন লাগলো, কতটা জানতে পারলে সেটা নিয়ে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। এবং এখানে আমাদের জিমেইল, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যে কোনো কোর্স, যে কোনো সেকশন, যে কোনো কোয়ারি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আমাদের নিজস্ব কাউন্সিলর আপনাদের সবার সাথে কথা বলে সমস্ত কনফিউশন দূর করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এইটুকুই। লাভ অ্যান্ড রেসপেক্ট।